আজকে আমরা এই স্বজনের মধ্যে এক গোস্বামীর চরিত্র আলোচনা করব, যার নাম হচ্ছে রঘুনাথ দাসের বৈরাগ্য। বাংলার মাটিতে একজন ভক্ত যার নাম রঘুনাথ দাস। আজকে আমরা এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করব। বাবা, তার বৈরাগ্যটা কেমন ছিল ছোটবেলা থেকে। মনে রাখবে মা, বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও, এটা বৈরাগ্য নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে। আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারে, তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নাই। তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে? বলে হয়। দেখবেন বাবা, যারা ভজনের পথে নেমেছো তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে, এটা তাদের মাথায় আসে, তাই না? অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয়, রবিবারটা এলে হবেই হবে, তাই না? কিন্তু মনে রেখো, যারা ভজনের পথে নেমেছে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন বলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে, মানে আহামরি রন্ধন করে যে পেতে হবে না। মনে রাখবে, যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা, কোনো কথাই কান দেবে না, শুধু একটা কথা, যেখানে ভাগবত পাঠ, যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা, সেই দিকে কান ধাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববো আর কি, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে, সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের সে বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। তো এই যে বাবা সংসারে অনাসক্তি, মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইলাম। যেদিন তোমার মনে এটা এসে যাবে, সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন, আমরা ভক্তি জগতে আছি, অনেকে গেছেন, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শ্রীপাদ। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। তা যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না? এই ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে আবার ব্রজ রাখালদের এঁটো খাবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে গরু চড়াবে কেন? মানে এইটা মনে মনে বাবা একটা যেন কেমন সন্দেহজনক ব্যাপার। তার জন্য ভগবান চিনবে বলে ব্রহ্মা ওই কৃষ্ণের গরু বাছুর আর বন্ধুদের চুরি করেছে। আচ্ছা বাবা ঠাকুর, এই জায়গাটা একটু আস্বাদন করবেন। পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে, মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা, আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর সার নবনী মাখন সেবা করছে, বৃন্দাবনের ব্রজ মাতা তারা কৃষ্ণকে দেখে বলেছিল, আমরা কি কোনোদিন যশোদা মার মতো মা হতে পারবো না?
কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না? সেদিন আমার ভগবান বলেছিল তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসব, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিও। তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো, আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল, নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকে। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না? ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হব না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা, দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপর যুগ শেষ, কৃষ্ণের মনেই ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে। দাপর যুগ শেষ, কলিযুগ আগত, আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো। মানে যারা যারা পার্শ্বদ ছিল সব তো কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছেন, এটা করেছেন আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গন। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে, আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীদাম দাদা, কই শ্রীদাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ, সে তো ব্রহ্মা চুরি করেছিল, তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি কিন্তু শ্রীদামকে ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীদাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটলো ব্রজের মাটিতে, গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীদাম সখা কানাই কানাই বলে কাঁদছে, একবারে দেখা দে, কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না, দেখা 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 নিতাই চাঁদ যেই না পাথরটা সরিয়েছে, দেখে না বাবা 7 হাত মানুষ, সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ 7 হাত ঘোর নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ জানো আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বেটে হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে, কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না, আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হবে কেন?
তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহর ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। আচ্ছা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? কানাইকে দেখাও। বলে কানাই আছে, এসেছে ব্রজেরে বাঁকা, কালো সখা দেখবি উলু কই? আমাদের সোনার নদিয়া উলু ধনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। কালো বরণ না ওপারে কালো বরণ না, ওপারে কালো বরণ না, বলি গাই আগে অঙ্গদি গৌর বলো না, তারে এখন চেনাদা আমাদের সোনার নদিয়া, আর এমন করে কাঁধে উঠে বাবা চাপ দিয়েছে, 7 হাত থেকে একেবারে 3.5 হাতে চলছে, মানে 7 হাত থেকে 3.5 হাত, মানে বেটে করে দিয়েছে। এইবার আমার নিমাই পণ্ডিতের কাছে এলো, আমার প্রভু বললেন, শোনো শ্রীদাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আসতে পারে না, তোমাকে জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলার মাটিতে খানাপুর। তোমার নাম হবে শ্রীদাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর। সেই হুগলি জেলার মাটিতে আছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আবার হুগলি জেলার মাটিতে আছে আজকে যার কথা বলবো, জায়গাটা কোথায়? আদি সত্য গ্রামে জন্ম নিল দাসের রঘুনা। আদি সত্য গ্রামে জন্ম নিল দাসের রঘুনা। আজি উলুধ্বনি হরি ধ্বনি করিলা, বলি উলুধ্বনি হরি ধ্বনি করিলা, এই আদি সত্য গ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হরিবল মায়েরা, হিরণ্য দাস আর গোবর্ধন দাসে অনেক সাধ্য সাধনা করে একটা পুত্র সন্তান পেয়েছিল, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। তবে বাবা রঘুনাথকে পেয়েছিল কি করে? একটা কথা মনে রাখবেন মা, একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি। কি হয়েছে? দরকার তীর্থে যেতে গেলে, কিন্তু বাবা সব তীর্থে যদি যেতে না পারো, একবার রাধাকুণ্ডে গিয়ে স্নান করবেন। কেন? এই রাধাকুণ্ডে স্নান করলে যদি তুমি কোনো তীর্থে নাও যাও, দরকার নাই কোনো তীর্থে যাবার, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যায়।
জানো তো? কারণ বাবা এই ঘটনাটা অনেকে জানেন, তবু একটু মনে করিয়ে দিয়ে। যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, এই অরিষ্টাসুর মানে একটা অসুর, মানে গোমাতার রূপ ধারণ করেছিল, মানে গাভী। আর গাভী রূপ ধারণ করে আস্তে আস্তে কথা নয়, এই গোমাতার রূপ ধারণ করে ওই ধবলী, শ্যামলী, কালী, কমলীর সঙ্গে মিশে গিয়েছিল। আর মিশে গিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল অরিষ্টাসুর, একটা অসুর। তা কৃষ্ণ কি করে বুঝতে পারলো? না, ওই গোষ্ঠী বাবা সব গরু বাছুর চড়ছে, প্রত্যেকটা গোমাতার ছায়া মাটিতে পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান বুঝতে পেরে গেল ও তো আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে নিধন করবে বলে এসেছে। আর তখন অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই গোমাতার পাটাকে ধরে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একেবারে টেনে আছাড়, মানে একটা আছাড় এমন দিয়েছে অরিষ্টাসুর বধ হয়ে গেছে। আর যেই না অরিষ্টাসুর বধ হলো, শ্রীমতী রাধারানী গোবিন্দের দর্শন করে বলেছিল, তুমি হচ্ছে পাপী। শুধু পাপী নয়, তুমি হলে মহাপাপী। ভগবান বলেছিল, হ্যাঁ গো রাধে, আমি মহাপাপ করেছি, আমি সবার পাপের বিচার করি, আর তুমি আমাকে বলছো পাপী বলে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো। সব থেকে বড় পাপ তো ওটাই, যদি কেউ গোমাতা হত্যা করে। তা ভগবান এসে বলছে, আরে পাগল, তোমরা কেউ বোঝো না, আমি তো গোমাতাকে মারিনি, ওটা অরিষ্টাসুর ছিল। বলে মূর্খ, অরিষ্টাসুর ছিল আমরা জানি, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও, আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন, রাধে গে যাকে আমি আগে বলো না দেখলে থাকিতে পারি না। আর তুমি কি না বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো? বাবা, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল, বেশ, তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি, আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ, তা মন্দ হবে না। তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে, বলে ঠিক আছে রাধে, আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, সমস্ত তীর্থ, জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে, দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একবার কুণ্ডে আসো, আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে, বাবা সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার, তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম, এখনো নাকি আমি পাপী? কি করে আমি পাপী হলাম? বলে শোনো, তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশে পাই। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, কই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই, সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো রাধে, তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড।
তা ললিতা বিশাখা বলছে এবার কি করবে, এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও, আর ছিদ্র যদি করে দাও ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে। হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে, কখনো নয়। বলে তাহলে কি করবো, বলে ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না, আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকল তীর্থ কেঁদে বলে রাধে গো, রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছো, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারি, আমার রাধা রানী কোনোদিন চিত্তগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারি, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব। চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গেই জল পবিত্র হয়ে গেল। আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধা রানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে, কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি ওই রাধা রানীর কাছে গিয়ে একেবারে কায় মনোবাক্যে একেবারে যদি বলতে পারো রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধা রানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না, চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না। তাহলে কিরকম ছেলে চাইতে হবে, আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমে সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে।